আজকে আমার ছাগলগুলো এত পরিমাণে মারামারি শুরু করে দিয়েছে, মানে কি বলবো, বলার একদম ভাষা খুঁজে পাচ্ছি না। তাই ভাবলাম যে তিনজনকে তিনটা জায়গায় বেঁধে দিই। ধাড়িকে বেঁধে দিলাম একদম মানে গরু খামারের পাশে, মানে যে আমি যেখানে ছাগল রাখি তার পাশে। আর মাঝখানে দিলাম হচ্ছে খাসিটাকে। আর ওই পাশে দিলাম হচ্ছে তিনটা বাচ্চাকে। মানে কি পরিমাণ যে মারামারি শুরু করে দিয়েছে দেখুন, মানে একলা একলা মানে খাচ্ছে। একা ছাড়া কোনো উপায় নেই। আসলে যাই হোক, সব কিছুই রিজিকের মালিক আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা। তো আমাদের বাড়িতে মনে করেন যে দুইটা শালিক চলে এসেছে। ছাগলকে খাবার দেওয়ার সময় দুইটা শালিক এসেছে, মনে করছে যে হয়তো আমিও পাবো, হয়তো তারাও কিছু পেয়েছে। তো এদিকে কবুতরগুলোকেও সুন্দরভাবে মানে করে দিয়ে আমার ধাড়িটার আর মাত্র হয়তো 2-3 মাস সময় আছে। গত বছরের 2025 সালের প্রথমেই মানে রোজার ঈদের ভিতরে দেখাইছিলাম। তো এবার আমার ধাড়িটার একটাই সমস্যা, 1 বছর পর পর, প্রায় 1 বছর পরে বাচ্চা হয়। কিন্তু বাচ্চা হলো যে 4টা বাচ্চা একবারে হয়, এই দিক থেকে মনে করেন যে খুবই ভালো। যাক, অন্যান্য জাতের ছাগল মনে করেন যে 6 মাসে মানে বছরে 2টাও হয়ে যায়, কিন্তু আমার ধাড়িটা 1 বছর পর পর দেয়, কারণ একবারে 4টা হয়। 4টার মধ্যে তো 4টা একবারে হলে তো আপনার বুঝতে পারছেন যে হয়তো 2-3টা ভালো হবে, একটা নর্মাল হবে। সেক্ষেত্রে সব কিছুই হয়, মানে সব প্রতিবারই এরকম হয়ে থাকে, একটা নর্মাল এমনিতেই হয়ে যায়। তো ভাবলাম যে হয়তো রোজার মধ্যেই হবে, রোজার মধ্যে হয়তো সম্ভব হতে পারে, রোজার মধ্যেও হতে পারে এবং রোজার পরেও হতে পারে। সে অনুযায়ী ধাড়িকে এখন ভালো ভালো খাবার খাওয়া দিতেছে, দুবলো এবং মানে যে কাঁচা ঘাস, আপনার ভুসি, এগুলো বেশি বেশি করে খাইয়ে দিচ্ছি, যাতে শরীরটা একটু ভালো থাকে। তো এদিকে আইসে আমি বাড়ির পেছনেটাই এসে প্রাকৃতিক যে সুন্দর আল্লাহ তাআলার নিয়ামত, কাঁঠাল এবং ডাব, এগুলো সুন্দর গাছে ধরেছে। তো সেগুলো একটু বাইরে এসে ভিডিও করে ধারণ করলাম। 2টা গাছে প্রায় অনেকগুলো ডাব, এক একটা গাছে প্রায় 20টা করে ডাব ধরেছে। ডাব 20-20-40। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার বাড়ি থেকে যে এই যে নদীগুলো দিয়েছে, আপনাদের এলাকায় কি বলে আমি বুঝি না। আমাদের এলাকায় মানে পাটখড়ির ভিতর দিয়ে সুন্দরভাবে বানিয়ে দেয় ওরা। তাই এটা আমার গেটের সামনের অবস্থা। এই যে কচুগুলা দেখছেন, এই কচুগুলাও অনেকদিন আগে লাগাইছিলাম। তো ওখানে অনেক বড় বড় কচু হয়েছিল। সেই এখন তারপরও সে কিছু কিছু মানে বড় অলরেডি উঠে গেছে। তো এসে আমার এই সিম গাছগুলো দেখুন, সিম বেশ বাড়িতে এত পরিমাণে সিম মানে লাগে, মানে ধরেছে, খাওয়ার লোক নেই। লাস্টে আমার শ্বশুরবাড়ি দিয়ে দিয়েছি, পাড়ার মানুষকেও দিয়ে দিয়েছি, এমন অবস্থা। প্রচুর পরিমাণে ধরেছে এবার। যাই হোক, ইনশাল্লাহ ভালো থাকবেন।